নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের রহস্যময় কুয়োর যে সত্যি ঘটনাটা শোনাব, সেই ঘটনাটা আমাকে যে ভদ্রলোক বলেছেন তার দেশের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের একটি জেলায়। এই রহস্যময় কুয়োর ঘটনাটা ঘটেছিল তার দেশের বাড়ি যেখানে, তার থেকে কিছুটা দূরত্বে। এই ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ওই অঞ্চলের মানুষ আজও চায় না এই কুয়োর কথা খুব বেশি লোকমুখে প্রচার হোক। তাই ভদ্রলোক এবং তার দেশের বাড়ির অঞ্চলের মানুষজনের কথা মাথায় রেখে ঝাড়খণ্ড রাজ্যের কোন জেলার কোন অঞ্চলে এই রহস্যময় কুয়ো আছে সেটা আমি আমার এই ভিডিওতে প্রকাশ করতে পারলাম না। শুরু করছি আজকের রহস্যময় একটি সত্যি ঘটনা। ঘটনাটি ঘটেছে 2014 সালে। এই কুয়োটি যেখানে আছে সেখান থেকে 100 মিটার দূরত্বের মধ্যে রয়েছে ঈশ্বরের একটি মন্দির। ওই অঞ্চলের মানুষরা মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় কুয়োর কাছে দাঁড়িয়ে তাদের মনের যা ইচ্ছে তাই বলতো। পূরণ না হওয়া মনের কোনো একটা ইচ্ছে যদি তারা ওই কুয়োর সামনে দাঁড়িয়ে বলতো, তাহলে আশ্চর্যভাবে অবশ্যই তাদের সেই ইচ্ছে পূরণ হতো। ইচ্ছে পূরণের পর আনন্দে তারা হয় ফল, না হয় মিষ্টি কিছু অন্তত ওই কুয়োর মধ্যে দিয়ে যেত। ওখানকার মানুষরা বিশ্বাস করত যে ওই কুয়োতে ঈশ্বর আছেন, তাই তাদের ইচ্ছে পূরণ হয়। আর সেই জন্যই ওই কুয়োর জল তারা কখনোই তুলত না। কুয়ো থেকে কিছুটা দূরত্বেই একটি বাড়ি ছিল। সেই বাড়িতে একটি ছেলে তার বাবা, মা আর বউয়ের সাথে থাকত। পরিবারটির সবথেকে বড় কষ্ট ছিল অভাব। ছেলেটি সামান্য কিছু কাজ করত ঠিকই, কিন্তু সেই টাকায় চারজনের সংসার চলত না। খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে তাদের দিন কাটছিল। ওই অঞ্চলের একজন ওদের স্বামী স্ত্রীকে বলে কুয়োর কাছে গিয়ে সব কষ্টের কথা বলতে। তখন তারা দুজনে এসে কুয়োর সামনে দাঁড়িয়ে অভাবের কথা বলে বলে যে তারা কত কষ্ট করে দিন কাটাচ্ছে। তারা এটাও বলে যে তাদের অভাব দূর হলে তারা অবশ্যই সাধ্যমতো কিছু এসে কুয়োতে দিয়ে যাবে। আশ্চর্যভাবে ঠিক 2 দিন পর ছেলেটি একটি লটারি জিতে যায়, আর লটারির পুরস্কার হিসেবে কয়েক লক্ষ টাকা পাওয়ার পর তাদের আনন্দের কোনো শেষ থাকে না। সেই টাকা দিয়ে তারা তাদের ছোট একটা ভাঙাচোরা বাড়িকে ভেঙে নতুন করে সুন্দর একটা বাড়ি করে। তাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকে না। স্বামী স্ত্রী দুজনে মিলে কুয়োর কাছে যে মন্দির আছে সেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে। কিন্তু তারা কুয়োতে যে মানত করেছিল তার কথা একদম ভুলে যায়। এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়। হঠাৎ তারা তাদের বাড়িতে কারোর উপস্থিতি অনুভব করতে আরম্ভ করল। সন্ধে হলেই কারোর একটা ছায়া তারা দেখতে পেত। কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়। নিজেদের বাড়িতেই তাদের ভয় লাগতে আরম্ভ করে। এই রকম ভয়ের পরিবেশ তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই হঠাৎ ওই বাড়িতে ছেলেটার বাবার মৃতদেহ পাওয়া যায়। কী কারণে মৃত্যু হলো ডাক্তার কিছুই বলতে পারে না। এই ঘটনার 1 মাস পর ওই একই জায়গায় ছেলেটির মায়ের মৃতদেহ পাওয়া যায়। যথারীতি ডাক্তার বুঝতে পারে না কী কারণে মৃত্যু হয়েছে। আকস্মিকভাবে পরপর দুজনের মৃত্যুতে ছেলেটি এবং তার বউ ভীষণভাবে ভয় পেতে থাকে।
হঠাৎ একদিন সকালবেলা ছেলেটি ঘুম থেকে উঠে সারা বাড়িতে কোথাও তার বউকে দেখতে পায় না। এমনকি আশেপাশের কোনো বাড়িতেও তার বউকে পাওয়া যায়নি। ওই অঞ্চলের দুজন লোক কুয়োর পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পায় একজন মহিলা ওই কুয়োর সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ওনারা চেঁচামেচি করে লোক জড়ো করে। ততক্ষণে ছেলেটিও তার বউকে খুঁজতে খুঁজতে কুয়োর কাছে চলে এসে দেখে তার বউ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর দুজন মহিলা তার চোখে মুখে জল দিচ্ছে। একটা ব্যাপার ছেলেটা কিছুতেই বুঝতে পারছিল না, তার বউ এখানে কিভাবে এলো, কখন এলো। জ্ঞান ফিরে আসাতে ছেলেটি একটু নিশ্চিন্ত বোধ করে ঠিকই, কিন্তু জ্ঞান ফিরলেও বউটি কোনো কথা বলে না, চুপ করে কুয়োর সামনেই বসে থাকে। কিছু বলছে না দেখে যেই ছেলেটি তার বউয়ের মাথায় হাত দিয়ে কিছু বলতে যায়, ঠিক তখনই বউটি বিকট এক ভারী মহিলার গলায় চিৎকার করে ওঠে। ওখানে উপস্থিত প্রত্যেকে ওই ভয়ঙ্কর গলা শুনে ভয় পেয়ে যায়। ছেলেটিও ভয় পেয়ে গিয়ে ভাবে, এটা কার গলা? এটা তো আমার বউয়ের গলা নয়। বউটি মাথা নিচু করে গোঙাতে গোঙাতে সেই বীভৎস গলায় বলে ওঠে, কথা দিয়েছিলি কুয়োতে কিছু দিয়ে যাবি, কেন দিলি না? তোকে যা দিয়েছিলাম সব কেড়ে নেব। তখন ছেলেটির মনে পড়ে যায়, সত্যি তো 1 বছর হয়ে গেছে কুয়োতে দেওয়া কথা অনুযায়ী তারা ফল মিষ্টি কিছুই কুয়োতে দিয়ে যায়নি। ওই মুহূর্তে কুয়োর কাছের মন্দিরটিও বন্ধ থাকায় কোনো উপায় নেই দেখে কয়েকজন মন্দিরে পুরোহিতের বাড়ি চলে যায় তাকে ডাকতে। পুরোহিত এসে পরিস্থিতি ভয়াবহ দেখে বলেন, আমি একজন তান্ত্রিককে চিনি, কিন্তু উনি পাশের বিহার রাজ্যে থাকেন। এরপর সেদিনই রাতের মধ্যে সেই তান্ত্রিককে আনানোর ব্যবস্থা করা হয়। তান্ত্রিকের জন্যই ছেলেটির বউ প্রাণে বেঁচে যায় এবং তিনি আদেশ দেন যত তাড়াতাড়ি সম্ভব এই কুয়োর মুখ চিরকালের মতো বন্ধ করে দিতে হবে। এরপর সব কিছু শুনে তান্ত্রিক সবাইকে বলেন, তোমরা এতদিন যা ভেবে এসেছ সব ভুল। এই কুয়োতে কোনো ভগবান নেই, আছে ভয়ঙ্কর এক মহিলার আত্মা। উনি আরও বলেন, প্রায় 50 বছর আগে এই জায়গায় মন্দির আর কুয়ো বাদে 4-5টা জঙ্গল ছিল। এই জায়গায় কোনো মানুষ থাকতো না। এই অঞ্চলের কিছুটা দূরে ছিল মানুষের বসবাস। সেখানে এক মহিলা থাকতো, যে কোনো দিনও কারোর ভালো দেখতে পারত না বলে মানুষের উপর কালো জাদু করত তাদের ক্ষতি করার জন্য। প্রথম দিকে মানুষ কিছু বুঝতে পারেনি, কিন্তু তারপর যেদিন বুঝতে পারল সেদিন অনেক লোক মিলে ওই মহিলাকে খুব মারধর করে তাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল। 2 দিন পর ওই মহিলার মৃতদেহ এই কুয়োর মধ্যে পাওয়া যায়। সবাই বুঝতে পারে ওই মহিলা কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তারপর তার মৃতদেহ কুয়ো থেকে তুলে সৎকার করা হয়। তান্ত্রিক ছেলেটিকে বলেন, এতদিন সে এই অঞ্চলের কোনো মানুষের ক্ষতি করেনি ঠিকই, কিন্তু তাকে দেওয়া কথা তুমি আর তোমার বউ অমান্য করেছ বলেই এবার সে তোমার পরিবারকে শেষ করে দিচ্ছে। তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য যা পেয়েছিলে তার কিচ্ছু থাকবে না। এরপর তান্ত্রিকের কথা মতো কুয়ো বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তান্ত্রিকের শেষের কথাগুলো ছেলেটার জীবনে অক্ষরে অক্ষরে ফলে যায়। ছেলেটা যে নতুন ব্যবসা শুরু করেছিল তাতে এমন লোকসান হয় যে তার সব অর্থ চলে যায়। চাহিদা বাড়তে থাকায় বাড়িটাকে অবধি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়েছিল আরও ব্যবসা করবে বলে।
অবশেষে ব্যাংকের লোন শোধ করতে না পারায় বাড়িটা অবধি তাদের হাতছাড়া হয়ে যায়। যে শূন্য থেকে ছেলেটার পরিবার শুরু করেছিল, আত্মার অভিশাপে তারা আবার শূন্যতেই পৌঁছে গিয়েছিল।